আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে ঠিক এখানে আজকে কিছু কথা, যেটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে। আর যে সমস্ত প্রবাসে আসার জন্য ইচ্ছুক বাংলাদেশের বাইরা, যারা যে কোনো দেশে প্রবাসে আসার জন্য ইচ্ছুক, তাদের নিয়েই কিছু কথা। যারা নতুন করে আসতে চাচ্ছেন, যদি আসেন, প্রবাস যদি করতে চান, তাহলে আপনাদের নিজস্ব কোনো একটা অ্যাকাউন্ট থাকা জরুরি। কারণ আমি আজকে প্রবাস জীবনে 10 বছর, মোটামুটি 10 বছরের উপরে, 10-11 বছর। তো 10-11 বছরে এখন পর্যন্ত যদি আপনি বলেন যে ভাই আপনার কাছে কয় টাকা আছে, আমি বলবো যে আমার কাছে 10 টাকাও নেই। কেন নাই, কী কারণে নাই? কারণ আমি আমার বংশে বড়, ঠিক আছে। আর আর এই টাকাগুলো হচ্ছে যে আপনার সঞ্চয় করার মতো আমার কোনো সুযোগ ছিল না। তো আমি যত চিন্তা করতেছিলাম যে দেশে চলে যাবো হ্যান ত্যান, তো দেখলাম যে না, পরিবার থেকে ভিন্ন ধরনের কথাবার্তা, ভিন্ন ধরনের সুর, তারা এটা পছন্দ করতেছে না। আসলে ঠিক ভাই, একটা প্রবাসী কখনোই চায় না যে তার প্রবাস জীবনটা সে এখানে পার করুক। সে চায় তার পরিবার, তার স্ত্রী সন্তান নিয়ে দুই মুঠো ডাল ভাত খাইব। যারা প্রবাসে আসার পরে তাদের এই চিন্তা। অবশ্য আমি যখন প্রবাসে আসি তখন কিন্তু আমার এই চিন্তাটা ছিল না। তো এখন বর্তমানে এই চিন্তাটা হচ্ছে, যখন থেকে প্রবাসে আসলাম, বুঝলাম প্রবাস কী জিনিস, টাকা কী জিনিস, বা মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, বা দেখা গেছে যে আগে যেরকম আড্ডা আড্ডা মারতাম, এখন আর সেই নাই, সেই দিন নাই। কেন দিন নাই? কারণ যত দিন আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে, ততই আমাদের বন্ধুবান্ধব বিচ্ছিন্ন হচ্ছে। তো যে সমস্ত লোক আজকে দীর্ঘ এত বছর যাবৎ প্রবাসে করে বা প্রবাসে জীবনযাপন করতেছে, যারা আলাদা হয় নাই, তারা কখনোই বলতে পারবে না যে তার কাছে 10 টাকা বা তার কাছে 1 লাখ টাকা, তার কাছে আলাদা কোনো ক্যাশ আছে। কিন্তু সেটা পরিবার, তারা এটা বিশ্বাস করে না। কিন্তু পরিবার জানে যে তার বেতনটা এত টাকা, সে এত টাকা স্যালারি পায়, এত টাকা সে প্রতি মাসে আমাদেরকে দেয়। কিন্তু বাড়তি টাকা তো দেওয়ার কোনো সুযোগ নেই, আর বাড়তি টাকা তো আর সঞ্চয় করার কোনো সুযোগ নেই। তো যারা প্রবাসে আসবেন, দয়া করে আপনারা অ্যাকাউন্ট করে আসেন। আর যে সমস্ত ভাই বোনেরা প্রবাসে এখন বর্তমানে আছেন, ইনস্ট্যান্ট আপনারা যারা আজ পর্যন্ত কোনো ধরনের টাকা পয়সা সঞ্চয় করতে পারে না, দয়া করে আপনারা প্রতি মাসে আপনাদের মান্থলি স্যালারি থেকে 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, এই টাকাটা একটু সেফলি রাখেন, যেটা আপনার ভবিষ্যতে কাজে দিব। অন্যথায় আপনি দেশে যাইবেন, আমার যেরকম কেউ অ্যাকসেপ্ট করতে চাইতেছে না।